নমস্কার, মধ্যবিত্তের ঘরকন্যায় আমি প্রীতিলতা। আজকে একটু সব মিক্স যে আচার হয় না, ফুলকপি, গাজর, মূলো, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব দিয়ে যে একটা মিক্সড ঝাল আচার হয়, ওটা বানাবো। তো সেই জন্য আমি একটু জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আর একটু অল্প হলুদ দিয়ে দিলাম। এটা একটু গরম হবে জলটা যেই গরম হয়েই এসেছে, এরপর আমি এই সাইজের ফুলকপিগুলো কেটেছি, জাস্ট এর মধ্যে একটু দিয়ে দেব। এটা দিয়ে দেব। তো এটা আমি ফোটাবো না, এই গরম জল অবস্থাতে এটা অফ করে দেব। অন্য সবজিগুলো আমি ঠান্ডা জলে ভিজতে দিয়েছি। মূলো, গাজর, কাঁচা লঙ্কা একসঙ্গে ভিজতে দিয়েছি, কিন্তু যেহেতু ফুলকপিটা একটু পোকা টোকা থাকে ভিতরে, সেই জন্য এই গরম জলের মধ্যে দিয়ে এটাকে অফ করে দিলাম। জাস্ট এটা কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। মূলো, গাজর, কাঁচা লঙ্কা একসঙ্গে ভিজিয়ে রেখেছি। সব ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম যে রোদে বসে বসে কাটবো বলে সব নিয়ে চলে এসেছি এখানে। এটাই কেটে কেটে রাখছি, লঙ্কাগুলো মাঝখানে একটু করে ফেলে দিচ্ছি। এগুলো ছালটাল ছাড়াবো, এগুলো ছোটো ছোটো করে পিস করব। এগুলো গরম জলের মধ্যে হলুদ আর নুন দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার ছোটো ছোটো করে কাটবো এগুলোকে। গুড মর্নিং। কাজে কাজে তো ভুলেই গেছি ভিডিওটা করতে। তো যাই হোক, আমি একটু ভিডিওটা করে রাখি, কারণ এই আচারটা আমার বড় মেয়ের ভীষণ পছন্দের। করবো করবো করে ভুলেই গেছি। সবজিগুলো ধুয়ে কেটেছি, সেটার ভিডিও রোদে শুকোতে দিয়েছি, সেটুকু করা ছিল। এবার আজকে একটু কাজের ফাঁক পেয়েছি, এর মাঝে আমি এটাকে রেডি করব ভেবে নিয়েছি। তো করাও হয়ে গেছে এতটা, এরপরে মনে পড়েছে আরে আমি তো ভিডিওটাই করিনি। তো যাই হোক, বেশি কথা না বলে, তো এই বাঁধাকপি, ফুলকপি, গাজর, মূলো, আদা আর লেবু, এগুলোকে একদিন কেটে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। সবথেকে বেশি শুকিয়েছি মূলো, ফুলকপি আর গাজর, এগুলোকে 2 দিন ধরে রোদে শুকিয়েছি। আর কাঁচা লঙ্কা ভালো করে শুকিয়ে নিয়েছি। দিয়ে আজকে একটা চীনামাটির বাটি নিয়ে নিয়েছি, বড় পাত্র। দিয়ে এর মধ্যে আমি এই সব সবজিগুলোকে নিয়ে এসে একসঙ্গে ঢেলে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে সব 2 চামচ করে, এই যে চামচটা আছে, এই চামচটার 2 চামচ জিরে, 2 চামচ ধনে, 2 চামচ মৌরি, 1 চামচ মেথি, আর 2 চামচ কালো সর্ষে, আর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর আরেকটা জায়গায় সাদা সর্ষে আর কালো জিরে একসঙ্গে ভেজে নিয়েছি খুব হালকাভাবে। তো ভেজে নিয়ে ওটাকে খচা খচা করে, মানে একটু হামালদিস্তের মধ্যে করেছি ওটা। এরপর এই বাটিটার মধ্যে ওই 1 চামচ ব্ল্যাক সল্ট, যেটা বিন নুন আর কি, বিন নুন দিয়েছি, আর 2 চামচ সাদা নুন দিয়েছি, আর 2 চামচ ভিনিগার দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ শুকনো লঙ্কা দিয়েছি। এবার এখানে বাটিতে একটু তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে আমি একটা শিশি রেডি করে রেখেছি, এটার মধ্যে জল আছে। শিশিটা আমার অনেক দিন আগে ধোয়া ছিল, কিন্তু ভেতরটা বোধহয় ভালো করে তখন ধোয়া হয়নি। যাই হোক, এখন খুলে দেখছি যে একটু ঘাম ঘাম মতো হয়ে আছে, সেই জন্য আবার এটা জল, নুন আর একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি। ভালো করে ধুয়ে নিয়ে রোদে দিয়ে দেবো, দিয়ে একটু উনুনে সেঁকে নেব। দিয়ে এই তেলটা ঠান্ডা হয়ে গেলে এটার সঙ্গে মেশাবো, মিশিয়ে এই বোতলটার মধ্যে ঢেলে দিয়ে আর রোদে বসিয়ে দেবো। এখন বছর ভর, পুরো 1 বছর হয়ে যাবে এই পুরো ঝালের আচারটা। এইগুলো একসঙ্গে মিশিয়ে দিয়েছি নুন দিয়ে খুব ভালো করে। তেলটা একটু গরম হয়ে যাক, আমি তেলটাকে ফোটাবো না বা খুব করবো না, জাস্ট গরম করবো। একটু গরম হয়ে গেলে এটার মধ্যে ঢেলে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই বোতলটা শুকিয়ে গেলে তারপরে
আচ্ছা, এর মধ্যে একটু চিনিও দেওয়া যায়, চিনি দিলে একটু ভালো হয় খেতে, টেস্টটা খুব সুন্দর আসবে। অল্প একটু চিনি দেওয়া যেতে পারে, আর চিনি আবার প্রিজারভেশনেরও কাজ করে। কিন্তু এখানে লেবু দেওয়া আছে, ভিনিগার দেওয়া আছে, এটা নষ্ট হবে না আচারটা, নুন আছে, নষ্ট হবে না। তবুও চিনি দিলে আর একটু খেতে টেস্টি হয়। তো এটার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় জায়গা হলে আরও ভালো হতো। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। রুটি, পরোটা, ভাত, ঝালমুড়ি মাখা সবেতে এই আচারটা একদম খুব সুন্দর খেতে লাগে। আর আমার মেয়ের খুব পছন্দের এই আচারটা। আর প্রতি বছর শীতকাল এলেই আমি এই আচারটা বানাই। একটা বড় জায়গা নিলে খুব ভালো হতো, কিন্তু চীনামাটির বাটিটা নিয়েছি এই কারণেই, এর মধ্যে ভিনিগার, নুন, সব সবজি, লেবু এইসব থাকবে। তো এটা অ্যালুমিনিয়াম বা স্টিলে দিলে একটু অন্যরকম হবে। তো ঠিক আছে, কাঁচের বাটির থেকে একটু বড় কাঁচের বাটি নেওয়া আমার উচিত ছিল। তা যাই হোক, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটু, গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা, ফুটফুট ধরছে। এর বেশি গরম করব না। আর এই যে ঝাঁঝটা উঠে গেল, এরপরে এটা ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। রোদেতে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রাখবো। আচার সম্পূর্ণ রেডি একদম খাওয়ার জন্য। টেস্ট করতে করতে অর্ধেক শেষ। এটাও কাঁচের শিশির মধ্যে ভরে 7 দিন একদম টানা রেখে দিয়েছিলাম, একদম পুরো তৈরি হয়ে গেছে। অপূর্ব সুন্দর খেতে হয়েছে, অসাধারণ টেস্ট, দারুণ সুন্দর হয়েছে খেতে। তো এখন করে রাখলাম খিচুড়ি, পরোটা, ভাত, ঝালমুড়ি মাখা সবের সঙ্গে চলবে এটা। দারুণ খেতে। এই মিক্স আচারটা উপকারীও বটে, যেহেতু সব ধরনের মশলা রয়েছে এখানে। থ্যাংক ইউ।